আমার মনে স্নেহ চোখে মায়া, আমার জীবনে একটাই লক্ষ্য তোমাকে পাওয়া। तेरी नजर ने क्या कर दिया मुझसे ही मुझको जुदा कर दिया। তো হ্যালো গাইস, মিস্টার রানা অফিসিয়াল চ্যানেল আরও একটি নতুন ধামাকাদার প্র্যাঙ্ক ভিডিও নিয়ে চলে এসেছি। তো নিশ্চয়ই টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গিয়েছো ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। চলো বেশি না বকে ভাট ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। চলো। এক্সকিউজ মি ম্যাম, হ্যাঁ বলুন। একটা হেল্প করতে পারবে? হেল্প? আমি অনেক বিপদে পড়ে এসেছি, তোমার কাছে আসলাম। কি বিপদ? মানে একটু বসতে পারি এখানে? অ্যাকচুয়ালি আমি একটা গ্রামে জমি কিনেছি, তো তুমি আমার সাথে একটু ওখানে যেতে পারবে? কেন? অ্যাকচুয়ালি আমার যে গ্রামের জমিটা আছে, ওই জমিটা তুমি যদি একবার দেখো, ওই জমিটা তোমাকে থেকে ফ্ল্যাট হয়ে যাবে। প্রেম পাইছে হায় রে মনটা তোকে চায় রে, প্রেমের কিড়া কলজে তেলা পায় রে। প্রেম পাইছে হায় রে মনটা তোকে চায় রে। কি সব বলছে এসব? অ্যাকচুয়ালি তুমি এমন মানে এতটা সুন্দরভাবে ভগবান তোমাকে তৈরি করেছে না, তুমি যাকেই দেখবে এই জিনিসটাই ফ্ল্যাট হয়ে যাবে, ক্ষমতা রাখবে তোমাকে। তোমার চোখটা খুব মূল্যবান জিনিস চিনতে শিখেছে, না হলে কি আর তোমার হাসির দিকে তাকিয়ে থাকতো? আজকে চোখের তারা স্বপ্নতে ঘুম হারা, দেখে যে তোমায় শুধু দৃষ্টি জুড়ে। তোমার মনে স্নেহ চোখে মায়া, আমার জীবনে একটাই লক্ষ্য তোমাকে পাওয়া। तेरी नजर ने क्या कर दिया मुझसे ही मुझको जुदा कर दिया। তুমি এতটা সুন্দর কেন গো? তোমার দিক থেকে আমি চোখই সরাতে পারছি না। এমনিও তোমাকে খুব সুন্দর লাগছে হোয়াইট ড্রেসটা পরে। মানে এখানে কি বয়ফ্রেন্ডের সাথে দেখা করবে বলে বসে আছো? না না, আমার একটা ফ্রেন্ড আসবে তাই। বয়ফ্রেন্ড আছে? না। বাড়িতে কে কে আছে? মা, ভাই, বাবা, আমি। ও, তার মানে তোমার সিঙ্গেল ফ্যামিলি, জয়েন্ট ফ্যামিলি না? না, জয়েন্ট ফ্যামিলি না। জিজ্ঞাসা করলে না তো আমার ব্যাপারে কিছু? হ্যাঁ, তোমার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে আমি, মা, বাবা। আর তোমার নাম কি? আমার নাম রানা। তোমার নাম কি? নন্দিনী। নাইস নেম। থ্যাংক ইউ। তোমার নামটাও সুন্দর, তার সাথে তুমিও সুন্দর। অ্যাকচুয়ালি তুমি সুন্দর বলে তোমার নামটাও সুন্দর। নন্দিনী ও নন্দিনী, তোমায় দেখে হৃদয় হলো ফাস্ট, তুমি আমার এবার পুজোর। তোমার সাথে কথা বলে মনে হচ্ছে তোমার মনটা অনেক নরম, তোমার জন্যই মনে হচ্ছে অনেক গরম। रूप में निकला न करो रूप की रानी। আমার কথা শুনে কি লাগছে কি তোমার শরম? লজ্জা চোখে একটু লজ্জা মুখে। এ বাবা না। তুমি দেখতে কিন্তু চরম। जो तुझे यार दिल में बजी गिटार। তুমি খুব ভালো শায়রি জানো। তোমার সাথে কথা বলছি বলে কি তুমি কি মনে করছো ফ্ল্যাটিং করছি তোমার না, সাথে? কেনই মনে করব? না, ওরকম কিছু ভেবো না কিন্তু। না, মোটেই না। অ্যাকচুয়ালি তুমি অনেকটা সুন্দর, তো তাই আমি তোমার কাছে আসিনি, কিন্তু তোমার মনটা সুন্দর বলেই তোমার কাছে এসেছি। আসা যাওয়া খুঁজে পাওয়া মন গোপনে, দুরু দুরু বুকে শুধু তো কারণ। আচ্ছা, সেটা কি করে বুঝবো? বোঝা যায় তো, মানুষ দেখলে বোঝা যায় না, সেই কারণেই আসলাম। আচ্ছা, তোমার ফ্রেন্ড হতে চাই, হতে পারি? হতেই পারো। এরকম কটা ফ্রেন্ড আছে তোমার? না, তেমন কোনো ফ্রেন্ড নেই। তোমার মতন করে ও। এখনো কেউ আমাকে বলেনি। ও আচ্ছা। না, এরপরে যদি কেউ এরকমভাবে কেউ বলে, মানে সেও তোমার ফ্রেন্ড হয়ে যাবে তাহলে? না, মোটেই না। ও, আশা করি তেমন কেন? কেউ বলবে না। কেন এমন কথা কেন বলছো তুমি? না, এতদিন হয়ে গেল তেমন কেউ বলেনি, তাহলে আজকে কেন বা বলবে? এখানে মানে প্রত্যেক দিন আসো নাকি? না, এমনি একটা ঘুরতে এসেছে, একটা ফ্রেন্ড, মেয়ে ফ্রেন্ড বললো তাই। তোমার বাড়ি কোথায়? কলকাতা। ও, আমার আকাশে রয়েছে তুমি ছড়িয়ে, শুধু একটু একটু চাই তোমার ভালোবাসে রেখো আমাকে জড়িয়ে। प्यार तुझे करता हूँ देख मेरी आँखों में तेरे बिना। দেখো, এইভাবে বললেই তো আর কাউকে ভালোবাসা যায় না। ভালোবাসার জিনিসটা এত সোজা নয়। কি যে বলবো আর এ দূরত্বটার দেখিনি রে।
ভালোবাসার কথা বলে বলছি, দিচ্ছ তো তুমি আমাকে সরিয়ে, একদিন তুমি ঠিক আমাকে জড়বে ধরিয়ে। জড়িয়ে ধরেছি তোকে হারানোর ভয়ে। ব্যাপারটা সেটা নয়, কিন্তু এইভাবে ফার্স্টে সবাই বলে, কিন্তু তারপরে সবাই চলে যায়। সবাই বলে এরকম। তোমার যা ভালোবাসার সম্পর্কে জ্ঞান সরকার যদি জানতে পারে, তোমাকে লাভ মিনিস্টার বানিয়ে দেবে কিন্তু। তাই দিওয়ানা তোমার প্রেমে এনেছি গোলাপ। It's 100% love, 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 love. It's 100% love. এত তুমি জানলে কি করে? জানতে হয় সব আগে কিছু। ছাকা খেয়েছো? না, ছাকা খাইনি। না, মনে হচ্ছে ছাকা খেয়েছো নিশ্চয়ই, না হলে এতটা জানার কথা না। জানি না, সবাই করে। আচ্ছা, ছাকা কিন্তু সবাই দেয়, মেয়েরাও দেয় ছেলেরাও দেয়, অবশ্যই কিন্তু সবাই কিন্তু সমান হয় না। ছেলেরাই বলে বেশিরভাগ দেয়, কেন মেয়েরা দেয় না? কম দেয়। বলে কি? তুমি আচ্ছা, আমি তোমাকে সাপোজ একটা উদাহরণ দিচ্ছি। আমি যে তোমার কাছে আসলাম, এসে কথা বলছি তোমার সাথে, এবার যদি কোনো মেয়ে, মানে কোনো মেয়ে কিন্তু একটা ছেলের সাথে কথা বলতে পারে না, কিন্তু একটা ছেলে কিন্তু যখন মেয়ের সাথে যখন তখন কথা বলতে পারে, এটা কিন্তু একটা জেনারেল নলেজ। হ্যাঁ, একদম। ছেলেদের মধ্যে একটা সাহস থাকে, কিন্তু মেয়েদের মধ্যে সেই সাহসটা থাকে না। এটা হলো ছেলেদের স্বভাব। আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না। তাই তোমার এত ভালোবাসার আঘাত। জীবনে প্রথম তুমি, শেষ ভালোবাসা তোমাকে নিয়ে। না, এটা সত্যি কথা যে ছেলেরাই বেশিরভাগ মেয়েদেরকে ইমপ্রেস করার চেষ্টা করে, কিন্তু মেয়েরা কিন্তু এরকম না, না। ব্যাপারটা কিন্তু সেটা না, হ্যাঁ, তা ঠিক। সবাই কিন্তু করে না। অবশ্যই। তো আমার তো তোমাকে ভালো লাগলো বলে আসলাম না, সবাইকে থোড়িই ভালো লাগে। তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি খুব বিষাক্ত, তাই আমি তোমার প্রতি এত আসক্ত। মেঘে ঢাকা মনে এলি রোদ ওঠাতে, মুছে গেছে ব্যথা শুধু। তোমার হাতে হাত রেখে ঘুরবো প্রাণের রাস্তা, বন্ধু হলেই না হয় একদিন খাইও আমাকে পাস্তা। হেঁটেছি স্বপ্নের হাত ধরে, পেরিয়ে রাত একাকি ভরে, ডেকেছি কতবার নাম ধরে যে তোমার। ঠিক আছে, যে আমাদের বাড়িতে। হ্যাঁ, রান্না করে খাওয়াবে তো? এমন না কিন্তু দোকান থেকে কিনে এনে খাওয়াচ্ছ। হ্যাঁ, অবশ্যই রান্না করে খাওয়াবো, তুমি যদি খেতে পারো আমার রান্না। হ্যাঁ, সে ঠিক আছে, খেয়ে নেবো, মানে খাওয়ানোটা ম্যাটার করে, রান্না একদম। সেটা যদি একটু নুন থাকে, মানে নুন যে কম দাও তাও সেটা ভালো লাগবে খেতে। আচ্ছা, লবণ বেশি হোক কম হোক সেটা ম্যাটার হ্যাঁ। করে না, ভালোবাসার ওপর। হ্যাঁ, সেটা মনের ব্যাপার, মনের কানেকশন সেটা। মনের ফোনে কানেকশন তাহি জিবিজি এসে টপ আপ মেরে দে করে দে। মন যদি সুন্দর থাকে না তাহলে সব কিছুই সুন্দর, মন যদি একটু খারাপ হয়ে যায় তাহলে সব কিছু তো খারাপ হয়ে যাবে না। হ্যাঁ, তোমার মনটাও সুন্দর, তাহলে তোমার রান্নাটাও খুব সুন্দর করবে। ঠিক আছে, খেয়েও একদিন। কবে খাওয়াবে? তোমার ইচ্ছা, তুমি যেদিন যাবে। হ্যাঁ, দেখা গেল তোমার বাড়িতে গেলাম, তোমার বাবা লাঠি নিয়ে আমাকে তাড়াচ্ছে। না, বাবা এরকম করবে না। পাড়ায় ঢুকলে ঠ্যাং কোড়া করে দেব বলেছে পাড়ার দাদারা, অন্য পাড়া। আচ্ছা, কি বলবো তোমার বাড়িতে গেলে? নর্মালি বলবো আমরা একটা ফ্রেন্ড। ফ্রেন্ড? হ্যাঁ, আশা করি ফ্রেন্ডের সবাই জায়গায়, চিনবে। ফ্রেন্ডের জায়গাটা পেয়ে গেলাম তাহলে। হ্যাঁ, অবশ্যই। তুমি কি জাদু টাদু জানো নাকি? কেন বলো তো? কাল পর্যন্ত যে হৃদয়টা আমার ছিল, সেই হৃদয়টা তুমি কিভাবে চুরি করে নিলে? তোর ইনস্টাগ্রামের রিল চুরি করলো আমার দিল, তোর ইনস্টাগ্রামের রিল। কিছু বলো তুমি। তোমার কথা শুনে মনে হচ্ছে তোমার নাম্বারটা আমাকে দেবে না। তুমি এটা, আই লাভ ইউ। মানে আমি একটু হেসে কথা বলছি, মানে তুমি আমাকে সরাসরি প্রপোজ করে দেবে? আরে পুরো কথাটা শোনো তো, তারপরে তো বলবে। মানে @gmail.com, তোমার নাম্বারটা দাও, না দাও তাহলে তোমার আমার সাথে এটাভাবে কন্ট্যাক্ট করবে, SMS এ কথা হবে। আচ্ছা, ঠিক আছে, তুমি নাম্বার দেবে না তাহলে? হ্যাঁ নাম্বার নিতেই পারো। তাহলে দাও তোমার ফোনটা, নাম্বারটা নিই, না হলে আমার নাম্বারটা তোমাকে দিই, আচ্ছা, একই তো হলো, কোনো ব্যাপার না। দাও।
না, এটা আমার নাম্বার, সেভ করে নিও, হ্যাঁ অবশ্যই। রানা বলে। হ্যাঁ তারপর বলো কি খবর, বাড়ির সবাই কেমন আছে? হ্যাঁ সবাই ভালো আছে। তোমার বাড়ির সবাই ভালো আছে? আমার বাড়ির সবাই ভালো আছে, তুমি ভালো আছো তো? হ্যাঁ সেটাই, ভালো না থাকলে এখানে। ও, আর বয়ফ্রেন্ড? আবার বলছো? বয়ফ্রেন্ড নেই, আমি তো আগেই বলেছি। আমি তো তোমাকে ছিলাম না, আর আমি তো তোমাকে দেখে ভালো হয়ে গেছি, আর তোমার কথা শুনে আমি ভালো হয়ে যাচ্ছি অনেক, তোমার চোখের দিকে তাকিয়েও আমি ভালো হয়ে বাহ, যাচ্ছি, খুব ভালো। তোমার হাসি দেখেও পাগল হয়ে যাচ্ছি। চোখের তারায় কি জাদু, মুখের হাসি কি মধু, এমন আগুন ফুলে ফুলে সাজিয়ে রেখেছি এই মন, তুমি আসলেই দুজন মিলে সাজাবো আমাদের জীবন। मेरे सपनों की गलियों में तेरा ही इश्क रहता है, कहीं भी जाऊं मैं बनिए। না হলে সাজানোর কোনো মানেই হবে না, তুমি থাকলেই তো সাজাবো না, একা একা কি আর জীবন সাজানো যায় বলো? ঘর সাজাতে পারে না, জীবন কীভাবে সাজাবো বলো? কেন আমি যে থাকতে হবে তার কোনো মানে আছে? তুমি থাকলে একটু ভালো করে সাজানো যাবে না। ও আচ্ছা। একজন মানে একজনের মানুষের জীবনে লাইফে আগাতে গেলে একজনের তো সাথে লাগে না, মানে কারোর যদি মনে একটা মানুষ থাকে সঠিক, তাহলে আমি যদি কোনো একটা কাজ করি না, তাহলে একটা মনে কনফিডেন্স লেভেল থাকবে, সেটাই। ও আসে আমাকে করে দেখাতে হবে। আমি এমন কোনো কাজ করি না, মানে তুমি যদি আমার লাইভে আসো না, তাহলে আমি এমন একটা কাজ করব, তোমাকে আমি ঠিক খাওয়াতে পারবো, যাই হোক ছোটো ছোটো ডিমান্ডগুলোও পূরণ করতে পারবো। যদি ভালোবাসিস আমারে তুই ময়না রে, তোরে ঘৃণা দিমু খাটি সোনার গয়না রে। যদি তুমি যদি না থাকো তাহলে কি করে হবে বলো? তুমি কি জন্মের থেকে এতটা সুন্দর? মানে অ্যাকচুয়ালি আমি নেশা টেশা কিছু করি না, নেশা না করে যে মানে তোমার কিউটনেসে যে আমার কীভাবে নেশা হয়ে যাচ্ছে আমি এটাই বুঝতে পারছি না। ও সুন্দরী বলো আমি কি করি, আরে ও সুন্দরী বলো আমি কি করি, এই বৈরাগী মন এই জন্যই এইভাবেই মানুষের নেশা, আমি এবার হ্যাঁ বুঝছি। হয়তো। তোমার বন্ধু তো এখনো আসছে না, তাহলে কি করবে? ফোন টোন করো নাকি? হ্যাঁ করবো। একটু পরে করে আমি চলে যাই, অনেকটা লেট করালাম তোমাকে। না না, এখানে বসেই থাকতাম। তোমার বন্ধু যদি দেখে এখানে, তোমার ছেলে বন্ধু আসবে না মেয়ে বন্ধু আসবে? মেয়ে মেয়ে। ও, অবশ্যই মেয়ে মেয়ে বন্ধু, friend। তাহলে আমি ফার্স্ট। ও, এটাই বলে। হ্যাঁ তুমি এতক্ষণ যা বললে সবাই বলে। মানে সব ছেলের মতো বলছি আমি সব তোমাকে? ছেলের কথা বলছি না, মানে অন্যরকম, তুমি একটু তোমার কথার ধরনটা আলাদা আর কি। সবাই যদি একরকম ভাবে বলে তাহলে আলাদা আলাদা রকম ভাবে কে বলবে বলো? ফ্রেন্ডশিপটা পছন্দ। হ্যাঁ অবশ্যই, ফ্রেন্ডশিপ তো থাকেই। ঠিক আছে, তাহলে হ্যান্ডশেক করো। হাতটা খুব সুন্দর তোমার। তো ঠিক আছে, তাহলে আজকে আমি বাড়ি গেলাম, তাহলে আচ্ছা। তুমি তোমার ফ্রেন্ডটাকে কল করে নিও, তাহলে এরপরের দিন দেখা হবে। তাহলে তুমি প্লিজ পরেছো শাড়ি, হ্যাঁ অবশ্যই। দেখতে চাই তোমাকে আমি শাড়ি পরলে তোমার কতটা সুন্দর লাগবে। জানি অবভিয়াসলি তোমাকে সুন্দর লাগবে, মানে স্কার্টটা পরে তোমাকে সুন্দর লাগছে, তাহলে শাড়ি পরলে তোমাকে পুরো ঘ্যামা লাগবে। মানে সেদিন হয়তো চোখ পুরো আটকেই থাকবে তোমার উপরে, মানে ফোকাসটা মানে অন্যদিকে যাবে না, তোমার ঠিক দিকে আছে। থাকবে। ঠিক আছে, চলো আমি গেলাম তাহলে, ভালো থেকো, ফোন টোন করো পারো যদি, এসএমএস হ্যাঁ। করবে কিন্তু, ঠিক আছে? হ্যাঁ তুমিও করো, আমি রিপ্লাই ওকে, ভালো থেকো, অবশ্যই। বাই বাই।